আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার উপর বাংলাদেশ আর নির্ভর করে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফরে ইতিবাচক আলোচনার কথা জানালেও জুনের মধ্যে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের সম্ভাবনা অনিশ্চিত বলে ইঙ্গিত তার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা অংশ নেন অর্থনৈতিক বিষয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। আগের দিন আইএমএফের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন তিনি। তাই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্ন তার সফর নিয়ে। 3টা চুক্তি সই করেছি, আপনারা জানেন। $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট, এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট 850 আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটাও প্রাইভেট সেক্টরের জন্য। চুক্তি করতে গিয়ে আইএমএফ বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান কি ধরনের শর্ত দিয়েছে? কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো পরিপালন করতে চাই না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। এখন আইএমএফ ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। হঠাৎ করেই বাংলাদেশের পণ্যের উপর আরোপ করা 37% শুল্ক হার কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তো আমরা এনকারেজ করেছি, তোমাদের কাছ থেকে আমরা এলএনজি নিতে পারি, তোমাদের কাছ থেকে আমরা এই যে ইলেকট্রনিক গুডস এগুলো আমরা নিতে পারি। আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের $650 মিলিয়ন করে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ জুনে মিলবে কিনা প্রশ্ন ছিল তার কাছে। ওরা বলছে উই আর ন্যারোয়িং ডাউন। কি মিন করে? যদি না হতো তো আমি এমনি চলে আসতাম, আর এমনি চলে আসার কোনো আপত্তি হতো না। আই হ্যাভ অ্যাচিভড এনাফ। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।